আজকে আপনাদের সামনে আলোচনা করব ২৭ কোটি মক্কেলতের সর্দার হাসিল করার আমল, এই বিষয়ে বিস্তারিত বলবো। তো এটা দুইটা আমল আছে, একটা হচ্ছে সাধন করতে হবে, আর একটা হচ্ছে সাধন ছাড়া আপনারা ২৭ কোটি মক্কেলতের সর্দার হাসিল করতে পারবেন। তো প্রথমত আমি বলে দিব কিভাবে আপনারা সাধন করবেন, দ্বিতীয়ত বলবো যে সাধন ছাড়া কিভাবে কাজ করতে পারবেন। আসলে মক্কেলতের সর্দার হাসিল করার যে আমলগুলো আছে, একই নিয়মে আপনারা অনেক মোয়াক্কেলাত হাজির করতে পারবেন, তবে নিয়মটা শুধু মাত্র একটু পাল্টাইতে হবে। নিয়মটা পাল্টে কি আপনারা করতে পারবেন। আর যারা বস্তুদের প্রতি ভালোবাসা আছে, ভক্তি শ্রদ্ধা আছে, তাদের ক্ষেত্রে আমি শুরুতেই বলে দিচ্ছি আপনাদের কোনো সাধনের দরকার নাই। সাধন ছাড়া আমি আজ দিয়ে দিব, আপনারা মোয়াক্কেলাতের সর্দার হাজির করতে পারবেন। তো প্রথমত আপনারা ২৭ কোটি মোয়াক্কেলাতের সর্দার হাজির করার জন্য ৩ বার তওবা করবেন, ১১ বার দুরূদ পড়বেন। দুরূদ শেষে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া আবুদ্দুহু, এই নামটা আপনাদের প্রতিদিন পড়তে হবে ৩,১২৫ বার। তো লাগাতার এভাবে পড়তে হবে, যে কোনো চন্দ্র মাসের বৃহস্পতিবার রাত থেকে এই সাধনটা শুরু করতে হবে। সাধন চলাকালীন সময়ে আপনারা যাদের বিবাহ শাদী হয়েছে, যাদের ওয়াইফ আছে, তাদের সাথে সহবাস করবেন না, সহবাস থেকে বিরত থাকবেন। আর জালালি জামালি কিছু নিয়মকানুন আছে, এগুলো পরহেজ করতে হয়। তো যতটুকু সম্ভব আপনারা এটা পরহেজ করবেন। কইরা আপনারা বৃহস্পতিবার রাত থেকে আমলটা শুরু করবেন। প্রতিদিন একই টাইমে করতে হবে, ৩,১২৫ বার কইরা। মোট আপনারা ৪০ দিনে আমলটা করবেন। তো আপনারা আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া বদ্দুহু এভাবে তাসবিহ সূরা নিয়ে পড়বেন, ৩,১২৫ বার পড়বেন। দৈনিক এভাবে আমলটা করতে হবে। লাগাতার আপনারা আমল করবেন ৪০ দিন। ৪০ দিনে আপনাদের পূরণ হবে ১,২৫,০০০ বার। তো পূরণ হওয়া শেষে আপনারা কি করবেন, ৪১ দিনের মাথায় আপনারা এই আমলটা করবেন। আমলটা ৩,১২৫ বার করতে হবে না, আপনারা ৩ বার অথবা ৭ বার আল্লাহর এই পবিত্র নামটা উল্লেখ করবেন, ইয়া বদ্দুহু ইয়া বদ্দুহু ইয়া বদ্দুহু, অথবা ৭ বার। তবে এই আমলটা ৪১ দিনের মাথায় আপনারা ৩ বার তওবা করে নেবেন, ১১ বার সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়বেন। দুরূদ পড়ার পরে আপনারা এই নামটা ৩ বার পড়বেন। পড়ার পরে এভাবে ডাক দিবেন যে আল্লাহর পবিত্র নাম ইয়া বদ্দুহু নামের পিছনে যে মোয়াক্কেলাতের সর্দার নিযুক্ত আছেন, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, আল্লাহ তাআলার পবিত্র নামের বশ্যতা স্বীকার করে অতি দ্রুত হাজির হন। ইনশাআল্লাহ উনি এসে হাজির হবে, পাগড়ি পাঞ্জাবি পরিধানকৃত অবস্থায় হাজির হবে। তো ওনারে দেখার পরে আপনারা সালাম দিবেন। যাদের রুহানিয়াত খোলা আছে আপনারা অবশ্যই দেখতে পারবেন, আপনারা দেখার পরে ওনারে সালাম দিবেন। অথবা যে সমস্ত আল্লাহ তাআলার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি আছে, যাদের শরীরে জিন হাজির হয়, অথবা আয়নাতে হাজির করা যায়, চোখের সামনে হাজির করা যায়, এই অবস্থায় আপনারা হাজির করতে পারবেন, ওনারে হাজির করতে পারবেন। তবে অবশ্যই পাক পবিত্র অবস্থায় করতে হবে। যে সমস্ত নিয়মকানুন আছে ওই যে অবস্থায় জায়নামাজ বিছিয়ে, কেবলামুখী জায়নামাজ বিছিয়ে পরবর্তীতে নিয়মকানুন মাইনা আপনারা ডাকবেন। তো ইনশাআল্লাহ উনি আসবে, আসার পরে ওনার সালাম দিয়া আপনারা যে উদ্দেশ্যে আমল করছেন সেই উদ্দেশ্যের কথা বলবেন, যে হুজুর আমি যে আমলটা করছি, এই আমলের মারফতে যদি আসে থাকেন, সেক্ষেত্রে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে অধিক হারে সব দান করুক, উত্তম জাযাক দান করুক, এবং আমার গাইজেন হিসেবে আল্লাহ তাআলা আপনাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। তবে বলার পরে পরবর্তীতে হুজুরে বলবেন যে হুজুর আমি তো তদবির লাইনে কাজ করতেছি, তা আমি ভালো কিছু করতে চাই, তা আমার কাছে লোকজন আছে মোটামুটি, থাকলেও কি আমার কাছে বড় সর্দার দরকার, এজন্য আমি আপনাকে ডাকছি। তো ইনশাআল্লাহ যে কাজে আল্লাহর হুকুম আছে, রাসূলের তরিকা আছে, সেই কাজ করলে আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। তো দুনিয়াতে এরকম কিছু কাজ আছে যে কাজগুলো করলে কি মানুষের একটা হাজত পূরণ করলে আল্লাহ তাআলা আপনার কি করবে, ৭৩টা হাজত পূরণ করে দেবে। তো এই ধরনের কাজ করতে আপনি রাজি আছেন কিনা হুজুর? ইনশাআল্লাহ। তো ভাবে বললে হুজুর অবশ্যই স্বীকার করবে যে হ্যাঁ আমি রাজি আছি। তো পরবর্তীতে
ওনার সাথে আরও যত কথা আছে আপনার কথাবার্তা বলবেন, কিংবা কোনো কাজ থাকলে কাজ দিবেন। দেওয়া শেষে আপনি কী করবেন, ওনারা বলবেন যে হুজুর আমি তো আপনারে পরবর্তীতে ডাকবো, তো ডাকার নিয়মটা যদি আমার বইলে দেন সেই ক্ষেত্রে খুব ভালো হইতো, আমি সহজেই যাতে আপনারা ডাকতে পারি। তো উনি আপনারা একটা সংক্ষিপ্ত আকারে নিয়ম বইলে দিবে। যদি এই নিয়মটা আপনার কাছে কঠিন হয় তাহলে আপনি যে কোনো একটা নিয়ম উল্লেখ করবেন যে হুজুর আমি তো আপনারা এইভাবে এইভাবে ডাকতে চাইতেছি, তো আপনি কি বলেন। তো হুজুরে বলবে ঠিক আছে ডাইকো, তোমার যেভাবে সুবিধা হয়। তো পরবর্তীতে আপনি ওনারা এভাবে ডাইকা ওনারা দিয়ে কাজ বাজ করাবেন। তো এই গেল একটা আমল, যেটা হচ্ছে সাধনের মাধ্যমে আপনারা 27 কোটি মহাক্কেলাদের সর্দার হাজির করতে পারবেন। আর একটা হচ্ছে যারা আমার প্রতি বিশ্বাস আছে, যারা আমার ছাত্র, যে উস্তাদের দেওয়া আমলের মাধ্যমে কাজ হবে এরকম ভক্তি শ্রদ্ধা বিশ্বাস আছে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো সাধন করার দরকার নাই। আপনারা আল্লাহ তাআলার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি আছে, অথবা 8 থেকে 10 বছরের ছোটো বাচ্চা আছে, যদি বাচ্চা বসন সেক্ষেত্রে তার কাসবটা খুলে নেবেন। কাসব কলার আলাদা আমল আছে, যারা আমল জানেন না আমার আলাদাভাবে নখ দিবেন, আমি দিয়ে দিব। কাসবটা খুলে নিতে হবে। আর যারা আল্লাহ তাআলার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি বসাবেন তাদেরকে অবশ্যই গোসল করে উজু করে পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসাবেন। বসানোর পরে আপনারা 3 বার তাওবা করবেন, 11 বার দরুদ পড়বেন। দরুদ পড়ার শেষে সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার পড়ার শেষে ইহার যত হাদিয়া আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারকে ইহার হাদিয়া পৌঁছায় দেবেন। পৌঁছানোর শেষে আপনারা কি করবেন, আমল আপনার চলতেছে, আমল বন্ধ না, আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাইতেছি, আপনার পবিত্র নাম ইয়া বুদ্ধু নামের পিছনে যে মুআক্কেলাতে সর্দার নিযুক্ত আছে ওনাকে আল্লাহ আমি হাজির করার জন্য আপনার কাছে দরখাস্ত করতেছি, আপনার কাছে সাহায্য চাইতেছি। আল্লাহ আপনার পবিত্র নাম ইয়া বুদ্ধু নামের পিছনে যিনি আছে তাকে আল্লাহ আসার মতো তৌফিক দান করুন। আপনার পবিত্র নাম কইরা ডাক দেওয়ার সাথে সাথে অথবা কি দম দেওয়ার সাথে সাথে ওনাকে আসার মতো তৌফিক দান করুন, কবুল আর মঞ্জুর করুন, আমিন। এরপরে কি করবেন, এভাবে বলবেন যে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া বুদ্ধহু নামের পিছনে যে মুআক্কেলাতে সর্দার আছেন আপনাকে স্মরণ করতেছি, আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় আল্লাহর বশ্যতা স্বীকার করে আপনি আসেন। এভাবে ডাক দেওয়ার পরে আপনারা কী করবেন, এই নামটা 3 বার পড়বেন অথবা 7 বার পড়বেন। ইয়া বুদ্ধহু ইয়া বুদ্ধহু ইয়া বুদ্ধহু। হ্যাঁ, এভাবে 3 বার পড়ার পরে একটা ফু দিবেন। আর যদি 7 বার পড়েন 7 বার পড়ার পরে একটা ফু দিবেন। ফু দেওয়ার পরে এভাবে বলবেন দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোহাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোহাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোহাই গুরু আব্দুল কাদের হুজুর, দোহাই গুরু আব্দুল কাদের হুজুর, দোহাই গুরু আব্দুল কাদের হুজুর। আল্লাহর পবিত্র নামের পিছনে যে সর্দার নিযুক্ত আছেন, আল্লাহর পবিত্র নাম ইয়া বুদ্ধহু নামের পিছনে যে সর্দার নিযুক্ত আছেন, আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় আল্লাহর বশ্যতা স্বীকার করে হাজির হন। ফু দিবেন, ইনশাআল্লাহ চলে আসবে, হাজির হয়ে যাবে। তো আপনারা এভাবে 1 বার ডাক দিবেন, 2 বার দিবেন, 3 বার দিবেন। 3 বারের সময় ইনশাআল্লাহ কোনো মিস নাই, হাজির হবি। বুঝতে পারছেন? সবাই বুঝছেন?